সব সময় আজে বাজে, তোমার বলেছি না আজে বাজে মাঝে মাঝে খিটখিটে সুন্দরী, এই যে খিটখিটে সুন্দরী। তুমি আমার ঘরের একমাত্র সুখ শান্তি, তো তোমাকে যদি সুখে না রাখতে পারি তো আমি শান্তি থাকতে পারবো না। এগুলো আর হচ্ছে আমাকে শান্তি, রসিকতার কথা, এগুলো কোনো কথার কথাই না, আমাকে এগুলো বিশ্বাস করাতে পারছি না যে আমি নিয়ে গেছিলাম। আবার মিথ্যে মানে বলছে। এই দেখো, দেখেছো, কোনো কথা যদি আমার বিশ্বাস করে, একটা কথা আমার বিশ্বাস করা ঠিক করছে, কিন্তু আমি মুখের দিকে তাকিয়ে আছি, বেশ সুন্দর লাগছে দেখতে তো, খিটখিটে বউ। আর তোমাকে যে খুব গ্লো গ্লো করছে। হ্যালো বন্ধুরা, প্রত্যেক দিনের মতন চলে আসলাম তোমাদের কাছে একটু সময় কাটানোর জন্য। জানো বন্ধুরা, আজকে প্রায় নেই নেই করে 20 দিন থেকে 25 দিন হয়ে গেল। মানে কি বলবো, আমার ঘরের প্রবলেম, কিছু প্রবলেম, সেই প্রবলেম তোমাদের দাদাভাই সলভ করছে না। ঠিক আছে, তখন কি কিন্তু প্রবলেম আমি আবার সলভ করলাম না বলো তো? তোমার তো সব প্রবলেমই আমি সলভ করে দিচ্ছি, তাও তোমার প্রবলেমই শেষ হয় না। আজকে এটা নিয়ে প্রবলেম, কালকে ওইটা নিয়ে প্রবলেম, তুমি কি করবো বলো তো? বন্ধুরা এরকম করছে যেন ঘরের সব দায় দায়িত্ব পালন করে। যাই হোক, এখানে বেশি ওকে নিয়ে আর ঝড়াঝাটি করছি না। মেন কথাই তোমাদের সাথে আসি বন্ধুরা। আজকের এই দেখো আমার রিং লাইটের যে রিমোটটা আছে, এই রিমোটটা গত 20 থেকে 25 দিন হয়ে গেল। আমি বলছি বাড়ানো কমানো যাচ্ছে না, রিং লাইটটা এমনি জ্বলে যাচ্ছে কিন্তু বাড়ানো কমানো যাচ্ছে না। আমি কত দিন ধরে তোমাদের দাদাভাইকে বলে যাচ্ছি, সে আর গুরুত্ব দিচ্ছে না, আর তার কাছে এটা গুরুত্ব লাগছে না। কিন্তু যখনই কাজ করার সময় হচ্ছে, যখনই আমরা ক্যামেরার সামনে আসছি, যখনই আমরা রিং লাইটের প্রয়োজন পড়ছে, তখনই বাবা ইস ভুলে গেছি। আর সব থেকে বড় কথা হচ্ছে, মানুষ একটা ভুল করলো বা কিছু, সে তো বলবে যে হ্যাঁ গো মনে নেই বা কিছু বলে, আমি নিয়ে গেছি। আমি নিয়ে যাই, এটাকে আমি দুবার নিয়ে গেছি, দোকানটা বলছে এগুলো চেঞ্জ করতে হবে পুরো। দুবার নাকি নিয়ে গেছে, দুবার ফেরত এনেছে। মেন কথা, দুবার নিয়ে গেছে হয়তো, কিন্তু দোকানে আর সেটা যায়নি, ব্যাগে করে ঘরে চলে এটাই এসেছে। হচ্ছে কথা, আমাকে বিশ্বাস করাতে পারছি না যে আমি নিয়ে গেছিলাম। আবার মিথ্যে মানে বলছে। এই দেখো, দেখেছো, কোনো কথা যদি আমার বিশ্বাস করে, একটা কথা আমার বিশ্বাস করে না, সারাক্ষণ এই নিয়ে পড়ে আছে আমার পেছনে। দেখো বন্ধুরা, বিশ্বাস করার মতন কথা হলে তো মানুষ বিশ্বাস আমাকে করবে, দাও, কি বলো? এটা আমাকে দাও। দেখো এই যে রিমোটটা না, এটা হচ্ছে এই রিং লাইটের সেটের সঙ্গে দিয়েছে। ওরা বলছে যে এই রিমোট অন্য কোনো কোম্পানি বানায় না, শুধু যেই কোম্পানির আপনাদের রিং লাইট আছে এটা লোকাল কোম্পানি। লোকাল কোম্পানি তো এটা রিমোটটা পাওয়া যাচ্ছে না, বলছে এটা যখন খারাপ হয়ে গেছে মানে এটা ফেলে দিন, দিয়ে একটা কোনো নতুন। মতে এটা হতে পারে না। তুমি দোকানে দেখালে দোকানদার ভেতরে কি প্রবলেম হয়েছে সেটা চেঞ্জ করবে। কোম্পানি কোম্পানি, এখানে কোম্পানির গল্প আসছে কোথা থেকে? শুধু আল তাবড়ি বকবে, অযথা কি তর্কে বলবো, যেতে হবে এর সাথে, কোনো কথা বলার থেকে সিরিয়াস বাবু, বেশি। একদম সিরিয়াস। হুম। মানে এই ব্যাপারটা হয়তো তোমরা হয়তো মজা করছো, কিন্তু না, মানে এটা নিয়ে আমার পেছনে পুরো পড়েই আছে যে তোমাকে এটা ঠিক করাতেই হবে। আমি বুঝিয়ে বুঝিয়ে পারছি না, এটা চেঞ্জ করতে হবে। মানে এটা যতদিন চলছে চলছে, না নতুন কিনতে হবে রিং লাইট, তবে কি নতুন রিমোট পাবো। কে বোঝায় বলো? ছাড়োর কথা, ও পুরো গোজামিল আর কথা তার মধ্যে বলে। ঠান্ডাটা এত পড়েছে না, ভালো লাগছে না এদিক ওদিক দেখো থেকে বন্ধুরা, দৌড়াদৌড়ি ঠান্ডা করতে। পড়েছে, এটা সত্যি ঠান্ডাটা না ভীষণ পড়েছে। সবে তো সদ্য আমরা উঠেছি, আবার ঠান্ডাটা এতটা না, ক্যামেরার সামনে আসাটা খুব কষ্টকর হয়ে যাচ্ছে। কিন্তু ঘরেরও তো সবকিছুটা করে আসতে হয়। বিশেষ করে বন্ধুরা, আমি প্রায় 24 ঘন্টার মধ্যে আমি 14 ঘন্টা মতো আমি ব্ল্যাঙ্কেটের ভেতরেই থাকি। আমি বেরোচ্ছি না, কারণ আমার বেরোনো যাচ্ছে না। না না, ঠিক আছে, তুমি একটু রেস্টই নাও, কারণ শরীর খারাপ দিয়ে আর উঠেছো তো। যেহেতু আমার শরীরটা খারাপ হয়ে গেছে, আমি ঠান্ডা নিতে পারছি না, বেশি চাপ, ভয় লাগছে। মেন আমার ভয় লাগছে। ভয় তো আমাদেরও লাগছে, মানে যারা যারা বাইরে যাচ্ছে আবার সবারই ব্যাক ভয় করে লাগছে। মানে ঠান্ডাটা। এবারে ঠান্ডাটা তো একদম জাঁকিয়ে পড়েছে, মানে মানে নেওয়া যাচ্ছে না শরীরটা কবে থেকে একদম। বলছি, ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে যখন, তুমি যাও একটু নলেন গুড় নিয়ে আসো, হ্যাঁ গরম গরম রুটি দিয়ে খাবো। সে কে কারা আনবে? কথা কোনো গুরুত্বই নেই, বেকার আমার বলা। যত এনে আমার দেবো, ব্যথা হয়ে যায়। আবার বলবে না এইরকম কথা, যত এনে দেবো তত হবে না, এগুলো না না বলবে না। সেটা বলছি না, বলছি যত আনবো আনবো ভাবি আর কি হয় না, সেটাই বলছি। সেটা বল, আবার বলো না যতই এনে দিই আমি ততই মানে হয় না। ওটা বলতে চাইনি, আমি বলতে চাইছি যত বললেই আনবো তোমার আনবো যুদ্ধ শুরু হতো এক্ষুনি। ভাবি, তখনই মানে মনে থাকে না বা যা হয় না, এটাই আর কি। এনে দেবো, তোমায় এনে দেবো, খাবো খাবো। তোমায় না খাওয়ালে হবে? তুমি তো আমার একমাত্র হ্যাঁ, মানে সবাই বুঝে গেছে, তুমি বলো কি বলছিলে। কি পিয়ে? না না না, মানে আমি তোমার কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এটাই বলতে না, চাইছো? তুমি আমার ঘরের একমাত্র সুখ শান্তি, তো তোমাকে যদি সুখী না রাখতে পারি তো আমি শান্তি থাকতে পারবো না। এগুলো আর হচ্ছে আমাকে শান্তি, রসিকতার কথা, এগুলো কোনো কথার কথাই না, এগুলো ফালতু মজা করার এখন মুড নেই। আর যত, আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলি শোনো। আমার না শরীরটা খারাপ হওয়ার পর থেকে না আমি না খুব খিটখিটে হয়ে গেছি। আমার না একদম মানে মজা ঠাট্টা করতে ভালো লাগছে না, কারোর সাথে ফালতু মজা করলে আমার মুড অফ থাকছে। আমি কেউ বাজে কথা বললে আমি নিতে পারছি না, বা কেউ ভালোবেসে একটু মজা করছে সেটাও আমি নিতে পারছি না।
জানি না কেন শরীর খারাপ সদ্য হয়েছে বলে সর্দি টদি থেকে উঠেছি বলে কি খিটখিটে হয়ে গেছে কি জানি না। আগের দিন আমি আমার মেয়েকে অনেকটাই বকাবকি করে ফেলেছি। সামান্য ছোট কিছু মজা করতে গেছিল, যে দুদিন পর পর করেছে, আমি একটু অনেকটাই বকা দিয়ে দিয়েছি। আমার মেজাজটা একদম ঠিক থাকছে না, জানি না মেজাজটা কবে ঠিকঠাক হয়ে উঠবো আমি আচ্ছা, এবং সবার খিটখিটে সাথে। খিটখিটে মানুষ হয়ে গেলে কি এত সুন্দর লাগে দেখতে? হুম, কি জানি খিটখিটে বউ, আসলে জানো তো বন্ধুরা, সুন্দর বলো আর যাই বলো, আমি না কিন্তু না, ঘুমিয়ে ঘুমিয়ে মুখ ফুলিয়ে মানে ফেলেছি। খিটখিটে এত হয়ে যাচ্ছে ঠিক কথা, কিন্তু মানে এটা ভেতর থেকে একটা গ্লো গ্লো ভাব, খিটখিটে হ্যাঁ, আর তো কি সুন্দরী। আমি এক্ষুনি তো বন্ধুদেরকে আমি বললাম যে আমি 24 ঘন্টার মধ্যে আমি প্রায় 14 ঘন্টা মতো আমি আমি জানি যে যারা খিটখিট খিটখিট করে না তাদের একটু মুখ চোখটা কেমন হয়ে আছে, 12 ঝগড়টে থেকে ঝগড়টে। 14 ঘন্টা আমি ব্ল্যাঙ্কেটের ভেতরেই এই থাকি। তো দেখছি বাড়ি এসে খিটখিট করছে, কিন্তু আমি মুখের দিকে তাকিয়ে আছি, বেশ সুন্দর লাগছে দেখতে তো, খিটখিটে বউ। আর তোমাকে যে খুব গ্লো গ্লো করছো আরে, সেটা বলো। আমি তো গোল্ডেন লাভলি লাগাই। ও আমার মুড ঠিক করার জন্য চেষ্টা করছে, সেটা আমি ভালো মতো বুঝতে পেরেছি। কিন্তু আবার স্বাভাবিক মাইন্ড ঠিক হোক, সব ঠিক হোক, আবার ভালোভাবে না না, মজা সব ঠাট্টা ঠিক হয়, হয়ে যাবে, মজা চিন্তা ইয়ার্কি করো মারা না। হবে। আমাদের ঝগড়া তো খুনসুটি সব সময় লেগে থাকে। সিরিয়াস হওয়া কি আর মজা করা কি একই ব্যাপার, ঠিক আছে বন্ধুরা? তোমাদের কাছে আর একটা জিনিস শেয়ার করার ছিল, তো যাই হোক আমি ছোটোর মধ্যে শেয়ার করে দিচ্ছি, বেশিটা কথা বাড়াবো না। আমারই শ্বশুর বাড়িতে আমার জ্যাঠা শ্বশুর মারা গেছেন। তো আমাদের প্রায় 13 দিন মতন সবাইকে, মানে পরিবারের সকল মানুষকেই আর কি নিরামিষ পালন করতে হচ্ছে। মানে কিরকম নিরামিষ জানো তো, সাদামাটা খাবার, মানে সবজি টবজি এরকম সাদা খাবার, এটা তেল সবাই মশলা, জানে যেটা সবাই এটা। তোমরা জানো, যেটা মানতে হয়। তো সেই কারণে আমিও সেভাবে মানছি, চোখে কাজল টাজল পড়ছি না, হ্যাঁ, এবং একটু হালকা লিপ গ্লস পরে চলে এসেছি ঠিকঠাক করে, মানে সাজ বলছে তো আমাদের ভিডিওগুলো করতে গেলে তোমরা জানো একটু সাজগোজ করতে হয়, তো সেটাও করছি না, খুবই হালকার মধ্যে মানছি, সবকিছুটাই মানা উচিত। খুবই কাছেরই মানুষ সবাই, পরিবারের সবার খুব কাছের মানুষ, তো এটাই একটু সবাইকে জানালাম। তো ভালো থেকো, সুস্থ থেকো। এখন আমাদের এরকম একটু চলবে, আর ঠান্ডাটাও তার মধ্যে খুব লাগছে, সব মিলিয়ে ঠান্ডাটা কাঁপিয়ে দিল, শীতকাল কাঁপিয়ে দিল, মানে ঠান্ডা বাইরে কাঁপিয়ে ঠান্ডা দিল আর না। ঘরে গরম, বুঝতে সব পারছো? হচ্ছে, মানে সব রকম সমস্যা। ঠান্ডা গরমে আমার না ঠান্ডা লেগে যায়, সেটাই ভাবছি। তুমি তো ঠান্ডা থেকে উঠলে, মানে বাইরে তো ঠান্ডা, আবার তুমি যা গরম হয়ে আছো। আমি কোথায় গরম হয়ে আছি? সব সময় আজে বাজে, তোমার বলেছি না আজে বাজে মাঝে মাঝে খিটখিটে বকে। সুন্দরী, এই যে খিটখিটে সুন্দরী। ছাড়ো পাতর কথা। চলো বন্ধুরা, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো তোমরা। একদম। আবার পরের দিন নতুন নতুন কথা বলতে চলে আসবো তোমাদের কাছে। আসি, ভালো লাগে তোমাদের সাথে একটু সব রকম বলতে। দাদা বলেছিল যে কিছু কথা, মানে এই যে যেটা আমি তোমাদের কাছে শেয়ার করলাম, বলে ঘরোয়া কিছু কথা বলার দরকার নেই। কিন্তু আমি মনে করি যে দেখো, আমরা যখন এই প্ল্যাটফর্মে কাজ করতে এসেছি, তো আমরা ন্যাচারাল মানে কথাগুলো সেটা বন্ধুদের কাছে শেয়ার করতেই পারি, কি তাই তো? তার জন্য তোমাদেরকে জানালাম। ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শীতের জন্য অনেক অনেক সুস্থতা কামনা রইল, কারণ ওয়েদার খুবই চেঞ্জ হচ্ছে, মানে হয়ে গেছে, আর সবাই এক এক করে অসুস্থ হচ্ছে। যাই হোক, সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, ভালো থেকো। একদম। টাটা, বাই বাই, আজকের মতন। টাটা।